নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনার সামনে যে বইটি রিভিউ করতে চলেছি সেই বইটির ব্যাপারে আমি নিশ্চিত যে আপনার সকলেই অন্তত পক্ষে যারা বাংলা গান শোনেন, হিন্দি গান শোনেন বা ভারতীয় ফিল্ম সঙ্গীত শোনেন আর কি, তারা সবাই রিলেট করতে পারবেন। এটা কিন্তু সব নন ফিকশন বইয়ের ক্ষেত্রে হয় না, সব নন ফিকশন বইয়ের সঙ্গে আমরা রিলেট করতে পারি না, কিন্তু এই নন ফিকশন বইয়ের সঙ্গে আমরা সকলেই রিলেট করতে পারবো। কারণ বিষয়টি হচ্ছে লতা মঙ্গেশকর এবং বইটির নাম হচ্ছে আনকাট লতা। লেখক হচ্ছেন স্নেহাশিস চট্টোপাধ্যায়। স্নেহাশিস চট্টোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না যে আমার এই চ্যানেলটি ছাড়াও আরেকটি চ্যানেল আছে, এটা আমি যৌথভাবে অপারেট করি কৌশিক মৈত্র বলে একজন ভদ্রলোকের সঙ্গে। সেই চ্যানেলটির নাম হচ্ছে অতীত সঙ্গীত, ও সেখানে আমরা হিন্দি ফিল্ম মিউজিক নিয়ে আলোচনা করি। তো বুঝতেই পারছেন এই বিষয়টি নিয়ে আমার কিঞ্চিত ইন্টারেস্ট রয়েছে। সেখানে যখন আমি জানতে পেরেছিলাম যে স্নেহাশিস দা এই বইটি লিখছেন, আমি বারবার ওনাকে অনুরোধ করেছিলাম যে যখনই বেরোবে আমাকে জানিও, আমি এই বইটা অবশ্যই সংগ্রহ করব। এবার চারবার আমি তেজে গিয়ে ঘুরে এসেছিলাম, কারণ আপনি জানেন যে যখন কলকাতায় আন্তর্জাতিক বইমেলা হয় বা হয়েছে এই অবধি, সেই সময় মানে এত বেশি চাপ থাকে ছাপাখানায় যে সব বই সময় মতো এসে পৌঁছয় না। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, 4 দিন পরে বইটি আমি পেয়েছিলাম। তবে মানে এত পরিশ্রম করা কি এই বইটির ক্ষেত্রে সার্থক হলো? মানে বইটি পড়ে কি আমার অসাধারণ লাগলো, না বইটির মধ্যে কিছু খুঁত রয়েছে? আসুন বইটি নিয়ে আলোচনা করা যাক, তাহলেই বুঝতে পারবেন। বইটির টেকনিক্যাল দিক নিয়ে প্রথমে আলোচনা করব। এটা বইটির সাইজ, এই ধরনের বই মানে এই সাইজের বা এই মাপের বই দেশ খুব বের করে, এবং আমার এই সাইজটা খুব হ্যান্ডি বলে খুব ভালো মনে হয়। বইটি হাতে নিয়ে পড়ার অভিজ্ঞতা খুবই ভালো আমার। আর এর মধ্যে তো মূল্য হচ্ছে 400 টাকা। এর যে প্রচ্ছদটা রয়েছে সেটা লতা মঙ্গেশকর শাটারিং সুতো বেঁধে নিজের ছবি তুলেছিলেন। তখন তো আর মোবাইল ছিল না, সেলফি তুলেছিলেন আর কি, এবং সেটা ময়ূরেশ পাইয়ের সৌজন্যে এখানে লেখক দিয়েছেন। এর পেছনে যে ছবিটি রয়েছে ব্যাক কভারে, এই ছবিটি কিন্তু লেখকের নিজের তোলা। তো এই ছবিটি আপনারা কিন্তু এই বইয়ের বাইরে আর কোথাও পাবেন না। এছাড়াও এই বইয়ে অনেক ছবি রয়েছে, ছবিগুলোর আপনাকে দেখিয়ে দিচ্ছি। অজস্র ছবি এখানে রয়েছে। ছবিগুলো প্রিন্টিং বা এখানে যে ছাপা হয়েছে ভীষণই ক্লিয়ার, এবং তার নিচে ক্যাপশন গুলো যথাযথ রয়েছে। আর এর মধ্যে তো মূল্য তো আপনাকে বললামই, এর মোটামুটি 152 পাতা রয়েছে। এখানে স্নেহাশিস চট্টোপাধ্যায়ের একটি লেখক পরিচিতি রয়েছে, এবং এখানে বইটি সম্পর্কে কিছু বলা হয়েছে। ব্যাক কভারেও লেখা রয়েছে অনেক কিছু, আপনাদের পড়ে শোনাচ্ছি। লতা মঙ্গেশকরকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। তাকে নিয়ে নানান মিথ, নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরই চারপাশে। সেই সব মিথ ও গল্প থেকে সত্যিটাকে বের করে এনেছেন গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায়। এই বই থেকে আমরা নতুন রূপে লতা মঙ্গেশকরকে পেয়ে যাব, যা আগে কখনোই আমাদের সামনে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটাকে যদি আমি একটু বিস্তারিত ভাবে বলতে চাই তাহলে আমি বলবো যে লতা মঙ্গেশকরকে নিয়ে কিন্তু বাংলায় বই লেখা হয়নি তা নয়, বাংলাতেও লেখা হয়েছে, ইংরেজিতেও লেখা হয়েছে, হিন্দিতেও বই লেখা হয়েছে। কিন্তু সেই বইগুলোতে লেখক নিজেই বলেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে সেই বইগুলোতে অনেক এমন ঘটনা থাকে যেগুলো ম্যাগাজিনে ছাপা হয়েছে, সেগুলো সত্যতা বলে অ্যাকচুয়ালি কিছু নেই। এখানে যে ইনফরমেশন দেওয়া রয়েছে লতা মঙ্গেশকর সম্পর্কে, সেগুলো কিন্তু মানে পুরোপুরি একদমই মানে অথেন্টিক ইনফরমেশন। তাই বইটি অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। কারণটা হচ্ছে স্নেহাশিস চট্টোপাধ্যায় উনি লতা মঙ্গেশকরের উপর রীতিমতো গবেষণা করেছেন। ওনার কিন্তু লতা মঙ্গেশকরের প্রত্যেকটা গানের কালেকশন আছে, এবং সেই কালেকশনের খতিয়ান বা বলতে পারেন প্রতিটা গান নিয়ে বিস্তারিতভাবে উনি প্রায় 20টা ভলিউমে লতা মঙ্গেশকরের উপরে বই লিখেছেন বা কম্পাইল করেছেন গানগুলোকে। আপনার 20টা ভলিউমে সেটা পাবেন। আমার কাছেও একটা ভলিউম রয়েছে, সেই ভলিউমটা ভেতরে রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না। সেই ভলিউমেও কিন্তু সেগুলো উনি সেলফ পাবলিশ করেছিলেন, সেগুলোতে ওনার
মোটামুটি যতগুলো লতা মঙ্গেশকরের গান রয়েছে, মানে তার শুধু নামগুলো মেনশন করা আছে, সেটাও একটা খণ্ড রয়েছে, সেই খণ্ডটি আমার কাছে রয়েছে। তো যাই হোক, এবার দেখা যাক যে বইটি আমার কেমন লাগলো। বইটির সূচিপত্রটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এবং ভূমিকাটি যিনি লিখেছেন তিনি বলতে পারেন, হ্যাঁ আমি একজন মিলেনিয়াল, তো মোটামুটি আমার জেনারেশন থেকেই এখনকার জেনারেশন অব্দি একজন কমন ফেভারিট গায়িকা বলা যেতে পারে পুরো ভারতবর্ষে। ওনার গানকে খারাপ বলে সেরকম খুব কম মানুষই আমি পেয়েছি। তিনি হচ্ছেন অত্যন্ত মানে ভালো একজন গায়িকা আমাদের দেশের, শ্রেয়া ঘোষাল। এবং শ্রেয়া ঘোষালের ভূমিকা লেখা আমার মতে এটি একমাত্র বই, সেই দিয়ে বইটি কিন্তু ইউনিক। আচ্ছা, এখানে যে সূচিপত্র রয়েছে আমি এখানে দিয়েও দেবো, আমি যদি পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন সূচিপত্রটা বেশ ইউনিক। দীনানাথ মঙ্গেশকরের উপর একটা এন্টায়ার চ্যাপ্টার রয়েছে, একটা পুরো চ্যাপ্টার রয়েছে, মানে লতা মঙ্গেশকরের বাবার উপর। শৈশবের সেই দিনগুলি, স্কুলের অভিজ্ঞতা, অভিনেত্রী লতা মঙ্গেশকর, মজবুর ফিল্মের গান, মাহেল ফিল্মের আয়েগা আনেওয়ালা, লতাজির রেডিওর অনুষ্ঠান, লতাজির পছন্দের গানের তালিকা, লতাজির ক্রিকেট প্রীতি, লতাজির ৮০ বছরের সঙ্গীত যাত্রা, বিভিন্ন রূপে লতা মঙ্গেশকর, ভাইরাল তথ্য, লতাজির প্রিয় সম্মান ও পুরস্কার, দীনানাথ মঙ্গেশকর হাসপাতাল এবং দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, এটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো। বিজ্ঞাপনে লতা মঙ্গেশকর, কার্টুন শিল্পীর আকারে লতা মঙ্গেশকর, প্রথম দিবসীয় আবরণে মানে ফার্স্ট কভার লতা মঙ্গেশকর, ভার্সন গান এবং লতা মঙ্গেশকর, লতা ভক্তদের কিছু নিদর্শন, এগুলো রয়েছে। এগুলো যেহেতু উনি একজন কালেক্টর, একজন রিসার্চার, সেজন্য এগুলো উনি কম্পাইল করতে পেরেছে। এবার এই বইটিতে প্রথম যে জিনিসটা ভালো হয়েছে সেটা এটাই যে এই যে বিষয়বস্তুগুলো লেখক চুজ করেছেন, এই বিষয়বস্তুগুলো তো অন্যান্য বইতে সেভাবে পাওয়া যায় না। ধরুন লতাজি ক্রিকেট প্রীতি সম্পর্কে আমরা কতটাই বা জানি, বা লতাজি যে একজন খুবই ভালো ফটোগ্রাফার ছিলেন না, ফটোগ্রাফি নিয়ে রীতিমতো ইন্টারেস্ট ছিল, সেটাই বা কতজন জানে। লতাজির বিভিন্ন গান, প্রথম দিকের গানের ব্যাপারে আমরা সেভাবে কিছুই জানি না, সেগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে যে কোনটা ওনার প্রথম গাওয়া গান, এসব নিয়ে। এখানে সেই বিতর্কে তিনি অবসান ঘটিয়েছেন। তো অনেক অনেক তথ্য রয়েছে, কিন্তু উনি এগুলোকে লিখেছেন ভীষণ পার্সোনাল ম্যানারে। মানে যেহেতু ওনার লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাৎ পরিচয় ছিল, লতা মঙ্গেশকর ওনাকে নামে চিনতেন, উনি আমাকে নিজেও বলেছেন এই কথা, তো সেজন্য না মানে একটা আত্মিক সম্পর্ক যেহেতু গড়ে উঠেছিল, শুধুমাত্র উনি ওনার রিসার্চের সাবজেক্ট ছিলেন না, তো সেজন্য বেশ গল্পের ছলেই বেশ কিছু ঘটনা উনি লিখেছেন, যেগুলো পড়তে ভালো লাগে, পড়তে বোরিং লাগে না, বা পড়তে মনে হয় না যে তথ্যের ভারে ভারাক্রান্ত, সেরকম একেবারেই মনে হয় না। এটা আমার আরেকটা জিনিস যেটা খুব ভালো লেগেছে এই বইতে। এই বইয়ের ছবিগুলোর কথা তো বললামই, আরো কয়েকটি ছবি আমি সম্ভব হলে দেখিয়ে দেবো, যেগুলো ভীষণই রেয়ার ছবি। আমি অন্য কোনো বইতে, আমি কিন্তু ফিল্ম বিষয়ক বই প্রচুর পড়ি, মিউজিক বিষয়ক বইও প্রচুর পড়ি, খানিকটা আমার ইউটিউব চ্যানেলের খাতিরেই পড়ি, তো সেখানে কিন্তু আমি এই ছবিগুলো পাইনি। তো সেটাও একটা ডেফিনেটলি এই বইয়ের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এটা একটা কালেক্টার্স আইটেম তো অবশ্যই, বুঝতেই পারছেন। এছাড়া এই বইতে লতা মঙ্গেশকরের একটা দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে দিকটা সম্পর্কে আমি অন্তত কোথাও পড়িনি বা আমি জানতামও না। হয়তো আমরা মহারাষ্ট্রের বাইরে যারা থাকি তারা এই সম্পর্কে জানি না যে লতা মঙ্গেশকরের কতটা একটা চ্যারিটেবল সাইডটা কতটা বড় ছিল, এবং ওনার মা বাবার নামে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলো কেমন কি, এই বিষয়ে আমরা কিছুই জানি না। এই বিষয়ে কিন্তু এই বইতে বিস্তারিত ভাবে লেখা রয়েছে। তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এই বইটার ক্ষেত্রে আমি বলবো। এছাড়া এই বইতে রাহুল দেব বর্মনের সঙ্গে লতা মঙ্গেশকরের ওয়ার্কিং রিলেশনশিপ, পার্সোনাল সম্পর্ক কেমন ছিল, বা তাদের কম্বিনেশনটা কেমন ছিল, সেটা নিয়ে একটা রাইট আপ আছে। এটা ওনার একটা পুরোনো রাইট আপ, সেটাকে উনি রিক্রিয়েট করে এখানে লিখেছেন, হয়তো রিক্রিয়েট করেছেন কি আমি জানি না, কিন্তু এটা একটা পুরোনো রাইট আপ, সারেগা বলে একটি পত্রিকায় সেটি বেরিয়েছিল। এই তো গেল এই বইয়ের ভালো দিক। বই কি কোনো খারাপ দিক নেই? দেখো, বইয়ের খারাপ দিক বলতে তেমন কিছু নেই। এই ধরনের বইয়ের খারাপ দিক সম্পর্কে বলাটাও খুব একটা বাঞ্ছনীয় নয়, কিন্তু এই বইয়ে দুটো অপ্রাপ্তির জায়গা আমার কাছে থেকে গেল। দেখুন, ব্যাপারটা হচ্ছে লতা মঙ্গেশকর
কে দিয়ে আমি যতদূর জানি ওপি নাইয়া ছাড়া সেই সময়কার প্রায় সব সঙ্গীত পরিচালকই ওনাকে দিয়ে গাইয়েছেন, কম বেশি সেটা তো অন্য ব্যাপার। তো লতা মঙ্গেশকরের সঙ্গে ধরুন মদন মোহন রয়েছেন, নওশাদজি তো রয়েছেন, চিত্রগুপ্ত রয়েছেন, শচীন দেব বর্মন, পরের দিকে আর ডি বর্মন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, কল্যাণজি আনন্দজি ভাই, এনারা সবাই লতাজিকে দিয়ে গাইয়েছেন। পরের দিকে যতীন ললিত গাইয়েছেন, নদীম শ্রাবণও এমনকি গাইয়েছেন। তো এদের প্রত্যেকের কম্বিনেশন, এই যে মেজর সঙ্গীত পরিচালক, অ্যাটলিস্ট মেজর সঙ্গীত পরিচালকের কথা বলছি, তাদের সঙ্গে কম কাজ করছেন তাদের কথা বলছি না, মেজর সঙ্গীত পরিচালকদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, তার সঙ্গে তাদের সঙ্গে তাদের ইন্টারাকশন কেমন ছিল, সেই বিষয়ে যদি আরো কয়েকটা চ্যাপ্টার থাকতো তাহলে মনে হয় বইটি একটু আকারে ভারী হতো, আকারে একটু বড় সড়ো হতো ঠিকই, হয়তো দামও একটু বাড়তো, কিন্তু মনে হয় প্রাপ্তির জায়গাটাও আর একটু পূর্ণ হতো। কারণ এটা তো আমরা সবাই জানতে চাই যে ধরুন লতাজির সঙ্গে রোশনের সম্পর্ক কেমন ছিল, সি রামচন্দ্রের সঙ্গে লতাজির সম্পর্ক কেমন ছিল, বা তাদের কম্বিনেশনের গান, কিছু গান, সেই গানের ডিটেল গুলো, সে গান সম্পর্কে কিছু ট্রিভিয়া, সে সম্পর্কে যদি আমরা জানতে পারতাম আরো ভালো লাগতো। এছাড়াও এখানে আমরা লেখকের যে মতামত গুলো পেয়েছি সেগুলো খুবই নৈব ব্যক্তি, কিন্তু আমরা অনায়াসে উনি ওনার কিছু মানে কম্পোজিশন ওয়াইজ বা লিরিসিস্ট ওয়াইজ উনি যদি ওনার কিছু গান সম্পর্কে এখানে লিখতেন, কেন উনি নিজে একজন খুব দক্ষ সঙ্গীত শিল্পী, খুবই ভালো একজন গায়ক, তো উনি যদি লিখতেন আর কি যে ওনার নিজের পছন্দের, বেশি পছন্দের গানগুলো কোনগুলো, ঠিক আছে, তো সেগুলো সম্পর্কে যদি আরো লেখা থাকতো তাহলে আরো মুচমুচে হতো বলে আমার মনে হয়। কন্ট্রোভার্সি ফ্রি লিখেছে যেটা তো খুবই ভালো কথা, সেটা আমি চাইও না এই ধরনের বইতে যে প্রচুর কন্ট্রোভার্সি থাকুক, কিন্তু এই জিনিসগুলো তো কন্ট্রোভার্সি নয়, এই জিনিসগুলো মনে হয় অনায়াসে এই বইয়ের জায়গা করে নিতে পারতো, এই দুটো ফ্যাক্টর। এছাড়া আমার মনে হয় এই বইটি লতা মঙ্গেশকরের উপর বাংলায় লেখা প্রামাণ্য বইয়ের মধ্যে অন্যতম। এই বইটি যারা সঙ্গীত প্রেমী, যারা পুরোনো দিনের গান শুনতে ভালোবাসেন, যারা লতা মঙ্গেশকরের ব্যাপারে খুব বেসিক ইনফরমেশনই জানেন, আরো জানতে চান, তাদের জন্য এই বইটি একটি সোনার খনি, সত্যি বলছি একটি সোনার খনি, এবং এই বইটি একটি কালেক্টর্স আইটেম। আপনারা বইটি কিনে পড়তে পারেন, নিরাশ হবেন না আশা করি। আর একটা কথা বলে রাখা ভালো, যে এই বইটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, এই বইটির জন্য আমি কোনোভাবে দিক দিয়ে লাভবান যে হয়েছি তা নয়। হ্যাঁ, লাভবান হয়েছি লতা মঙ্গেশকরের ইনফরমেশন পেয়ে, লাভবান হয়েছি লতাজি সম্পর্কে আরো জানতে পেরে, কারণ আমিও ওনার একজন ফ্যান। তো কেমন লাগলো আমার এই রিভিউ আপনারা জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, শুভরাত্রি, টাটা।